ঠান্ডা লাগছে। তো গুড মর্নিং গাইজ, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। তো আজকে থেকে আমি ব্লগ স্টার্ট করছি, এবার থেকে রেগুলার ব্লগ আসবে। ফোন আমার চলে এসছে, আজকের ব্লগটা হচ্ছে আমার নতুন ফোনে হচ্ছে। তো সকাল সকাল ওয়েদারটা আজকের একদম সকাল সকাল, আজকে বলে না কয়েকদিন ধরে মানে সকালের ওয়েদার এত ভালো, মানে লেপের তলা থেকে উঠতে ইচ্ছা করছে না, এরকম একটা ওয়েদার, পুরো কুয়াশা ওয়েদার। এখন কিন্তু বাজে তোমার হচ্ছে 11:15 সময় এরকম ওয়েদার। সবার ওখানেই আশা করি এরকম ওয়েদার আছে, ঠিক আছে। তো যাই হোক, মাম্পি পেছন থেকে কি যেন একটা তাকাচ্ছিল। 11:30 বাজতে যায়। 11:30 বাজে? ও আমি ঘড়িও দেখিনি, তাহলে 11:30 বাজতে যায়। তো চলো আজকের ব্লগটা সকাল সকাল স্টার্ট করছি। আর এবার থেকে আর কিন্তু একদিন আমি মিস করবো না, রেগুলার ব্লগ দেবো। কারণ আমার ফোন আমার চলে এসছে, এডিটিং করতেও পারবো, ভিডিও করতে পারবো, কোনো অসুবিধা নেই। আর আমি এখনো দেখো করিনি, ব্রাশ করিনি, এখন ব্রাশ করব। আর এখানে আজকের হচ্ছে রবিবার, ওর জন্য দাদা আজকে বাড়িতে আছে। তো দাদা এখন খেতে বসেছে। হয়েছে সকালবেলায় লুচি ফুচি কিছু হয়নি, হয়েছে ব্রোকলি আলু ভাজা, আর হচ্ছে তোমার আমাকে ওইখানে দিয়ে দিচ্ছে, আর কিচ্ছু না। মা আজকে খাবে না, মায়ের হচ্ছে একাদশী। তো আজকের আমরা খাবো বাড়িতে মাংস। তো এখন আমি খেয়ে দিয়ে চলে যাব বাজারে। তো চলো আজকে সারাদিনের ব্লগটা দেখতে থাকো। তো আমিও খেতে বসে পড়েছি, ব্রোকলি দিয়ে খাবো, এই ভাত করা খাবো না, অল্প করা খাবো। কি রান্না করছো মা? ডালিয়া খিচুড়ি করবো। তো মা এখন রান্না করবে এই যে ডালিয়া। মার হচ্ছে আজকের একাদশী, ওর জন্য মা খাবে ডালিয়া। এটা অন্ধকার আসছে, লাইট জ্বালায়নি তো ওর জন্য। আর জ্বালাতে হবে না, ঠিক আছে। মা আবার লাইট জ্বালিয়ে দিল, সবাই ভালো করে দেখো মাকে, মা রান্না করছে। তোমরা একটু শেয়ার করে দিও আমার মেয়েটারে। হ্যাঁ, মায়ের মেয়েটাকে একটু তোমরা শেয়ার করে দিও। মেয়েটাকে শেয়ার করো না, মেয়েটার ভিডিওটা শেয়ার করে দিও, ঠিক আছে। আর এদেরকে দেখো, এখানে মাম্পি বসেছে মাংসের জন্য ওই আদা রসুন পেঁয়াজ ছাড়াতে। আজকে মাম্পির কাজ আছে, সাজানো আছে, পার্টি মেকআপ আছে। তো মাম্পি রান্নাবান্না করে, মানে মাংসটা, মানে মাংস হলে মাম্পিই করে, মুরগির মাংস। তো মাম্পি করে তারপরে ও চলে যাবে সাজাতে। তুই চলে যাবে না আমাদের বাড়িতে আসবে? ও ফোনে কথা বলছে, মনে হয় আমাদের বাড়িতে আসবে। হ্যাঁ, ও যাবে না। তো যদি আসে তাহলে তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকো ভিডিওটা। এত ঠান্ডা পড়েছে, আমি বাজার থেকে এসে হাত পা ধুয়ে আবার বিছানায় চলে এসেছি। আর মার ডালিয়া রান্না হয়ে গেছে। গরম কিন্তু অনেক, অল্প অল্প মুখে দাও, পট করে মুখে দিও না। প্রচুর গরম, ধোঁয়া উঠছে, গরম লাগছে। এই যে দেখো, মাংস এখন আমাদের প্রায় প্রায় রেডি হয়ে গেছে। মাম্পি কিন্তু মাংসটা কিন্তু বেশ ভালোই করে। মাম্পির প্রায় প্রায় রান্না কমপ্লিট হয়ে গেছে। এই তুই তো আজকে বাড়িতে সাজাবি, তাহলে তুই কোথায় যাবি বলছিস? না কখন খাবি? বাড়িতে সাজালেও তো আমাকে তাড়াতাড়ি উঠতে হবে, ওরা তাড়াতাড়ি আসবে। এখন কটা বাজে বলতো? আমি ওদেরকে খাওয়াবো, তারপর তো। ঠিক আছে ঠিক আছে। মাম্পি আজকের অনেক ব্যস্ত, আমাকেই সময় দিতে পারছে না। আর এই যে দেখো, ঠান্ডা মোটে যায় না। আমার মা চলে এসছে বিছানায়, আমার মতন। আমি যেরকম সব সময় বিছানায় থাকি ঠান্ডার সময়, মার আজকের একাদশী। মা সেই ডালিয়া রান্না করে খেয়েও নিয়েছে, তোমাদেরকে দেখিয়েছিলাম, আমিও খেলাম। আর আমার পোপো যেখানে কম্বল থাকবে সেখানেই ও গিয়ে উঠবে। এটাকে দেখো, কালকের আমরা একটু গেছিলাম তোমার হচ্ছে কি, ওই আমাদের সামনে বিয়ে বাড়ি আছে, তো তার জন্য একটু কেনাকাটা করতে। তো সেখান থেকে এটাকে কিনে নিয়ে এসেছি। এইটাকে আমি মাম্পিকে গিফট করেছি, তো মাম্পি তো নেয় না। নেয়, মিথ্যা কথা কেন বলবো? তো যাই হোক, মাম্পির কাছেই থাকে। মিথ্যা কথা বললাম। রাতের বেলা মাম্পির কাছে শুয়েছিল। আর আমাদের মিষ্টি কিন্তু ওকে খুব হিংসা করে। ওকে নিয়ে যখন আমি যদি একটু আদর ফাদর করি না, মিষ্টি তখন হিংসা করে আমার কাছে চলে আসে। অনেক হিংসুটে মিষ্টি। মিষ্টু, এই যে তোমাকে আমি নেব না, নেব না তোমাকে আমি, তুমি যাও এখান থেকে। ভালো হয়েছে? আমার রান্না আমার কাছে ভালো।
তো এই যে খেতে দিয়ে দিয়েছে আমাদেরকে, মাম্পিও খেয়ে নিচ্ছে কারণ ওর কাজ আছে, কাজ করতে হবে খেয়ে দে। তো খেয়ে নি এখন। আজকে মাম্পি মাংসটা পুরো লাল লাল করেছে, ধোয়া উঠছে। গরম ভাত সবে নামালাম। টেস্ট হয়েছে? ঠিক আছে তো? হাত পুড়ে যাচ্ছে। চুলগুলোর অবস্থা পুরো খারাপ হয়ে গেছে। মিডিলে গিয়ে আমি কালার করে এসেছিলাম, কিন্তু আগের মতন কালার আসেনি। তো গিয়ে আবার কালো করে আসবো। একদম মানে চুলগুলো না একদম বাজে লাগছে, পুরো ছাপড়ি লাগছে, লোফার লোফার লাগছে পুরো। তো চলো খেয়ে নিই, খুব গরম, আবার পরে আসছি। এখন আমাদের চলছে কফি টাইম। এই যে দাদা আজকে নিয়ে এসছে, কি নিয়ে এসছিস দাদা? চিকেন রোস্ট। চিকেন রোস্ট। মাম্পি চলে আসো, ক্যামেরাটা করে দাও। এই দেখো আমাকে দেখে নাও, এই যে জানলায় দেখা যাচ্ছে আমাকে, আমি ক্যামেরা করছি। তো কফি দিয়ে চিকেন রোস্ট আজকের খাওয়া হবে। গোটা নিয়ে এসছিস না? একদম ফুল গোটা। গোটা নিয়ে এসছে চিকেন রোস্ট। এখন আমি এটাকে এই প্যাকেটের মধ্যে আছে, এটাকে এখন খুলবো, খুলে তারপরে কাটতে হবে এটাকে। গিয়ে নিয়ে আসলে শুধু ওরটা বানিয়ে দেবো। দাদা হ্যাঁ ভুলাম না ভিডিও গরম আছে কেন? গরম গরম দেখো পুরো ধোঁয়া উঠছে। দাঁড়া দাঁড়া, একটা ছবি একটু ঘোরা, একটু ঘোরা। হ্যাঁ ছবি তুলবো, দাঁড়া। তো এটা হচ্ছে কোনো চাকদা রানাঘাটের গোটা খাসি না, গোটা খাসি না, গোটা মুরগি, গোটা মুরগি। এখন আমি কাটবো গোটা মুরগি, গোটা মুরগি। দেখো এক্ষুনি খুলে যাবে, খুলে যাবে, খুলে যাবে। তুমি নিচে রাখো, গরম। এবার পরিষ্কার করে নি। দাঁড়াও একটু পেঁয়াজ কেটে দিন, নাহলে জমবে না ওটা খেতে। স্যালাড দেয়নি, খেয়ে নিলাম গো। আমাদের ভিতরে এখন আসছে হলো টিনটিন। হ্যাঁ তো এখন জিনিয়া নিচে আসছে, ক্যামেরাম্যান। আজকে ছুরিটা ধার দিয়েছি বলে কেটে যাচ্ছে সুন্দর। হ্যাঁ কাটবে নিচে টান দিয়ে ছিঁড়ে যাবে। এটা গিয়ে অর্ডার দিয়ে এসেছিলে আগে? অর্ডার না হলে 4 ঘন্টা 4.5 ঘন্টা লাগে। ম্যারিনেট ফ্যারিনেট করে না, তাই না? যদি এটা ব্যাঙ্গালোর, এটা চপিং বোর্ডে কাটলে ভালো হতো জানিস। প্লেটে তো দাগ হয়ে যাবে। এটা ব্যাঙ্গালোরের মশলা যদি হতো, জানি না কোন মাছ, আগে বলে ব্যাঙ্গালোর ছিল, তখন নিজেরা করতো। ব্যাঙ্গালোরের মশলা হলো টেস্ট হলো দুর্দান্ত টেস্ট। আমরা এই মুরগি দুজনে মিলে খেতাম। হয়ে গেছে চপিং এই বোর্ডটা গেলে ভালো লাগে। হ্যাঁ তো কাটা কিন্তু হয়ে গেছে, কাটা হয়ে গেছে, খাওয়া বাকি আছে। এখন আমি খেয়ে নেব। পেঁয়াজটা বিবাহ খেতে ইউ মাথা না কেমন খেলি তো কেমন? ভালো খেলো। কেমন টিফিন? ভালো। দেখ খাওয়াটা বাড়ি খাইয়ে দিলাম কিন্তু বাকিটা। আমাকে দে একটু কফি। দেখো কত তাড়াতাড়ি আমাদের খাওয়া হয়ে গেছে। কেমন বল দাদা? আমি নিয়ে আসলাম, খাওয়ালাম। টেস্টি টেস্টি। জিনিয়া বল কেমন? এখন অনেকটা আছে, ঝাল জলদি কাটি। তোরটা কই আর খাবি না? হ্যাঁ আমার মাম্পি বেচারি এখনো খেতেই পারেনি, মাম্পি ও কাজ করেই যাচ্ছে। এতটাই ঝাল, শুধু খাচ্ছি আর শিশাচ্ছে, খাচ্ছি আর শিশাচ্ছে। ঝাল তো আছে, ভালো খাবার খেতে হলে ঝালও লাগে, আর টেস্ট হবে। এটা সন্ধ্যাবেলা জল খাবার। আমার তো রাতের ডিনার। তুই আর রাতে কিছু খাবি না? কানের গোড়ায় দেবো। আমি রাতে কিছু খাই, কিছু খেলে